হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআশ শামসু সুম্মা সাল্লা রাকাতাইনে কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজকার করেছে, সূর্য ওঠার পরে মাত্র 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেন। এবং হাদিসের শেষে রাসূল 3 বার শব্দটা বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। তুমি যদি এই নামাজটা অভ্যাস করতে পারো, কবুল হজ কবুল উমরার, কবুল হজ কবুল উমরার, কবুল হজ কবুল উমরার, 3 বার করে শব্দটা বলছেন। এর মানে আপনি যদি অভ্যাস করতে পারেন, অবশ্যই আপনি হজ এবং উমরার সওয়াব কামাই করতে পারবেন। সুবহানাল্লাহ। একটা নামাজ আছে, সাহাবায়ে কেরাম এই নামাজটা ছাড়তেন না, বুজুর্গানে দিন ছাড়তেন না, কিন্তু আমরা নামাজটা নামও জানি না। প্রত্যেকে আদায় করবেন, পারবেন ইনশাআল্লাহ। আমরা যখন জোহরের সময় মসজিদে ঢুকে গেছি, একটু আগে ঢুকছি, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আছে। কয় রাকাত? তখন মসজিদে ঢুকেই বাড়ি থেকে ওযু করে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়লে 2 রাকাত নামাজ, এটারে তাহিয়াতুল মসজিদ কয়। আর মসজিদে ওযু করে যদি আপনি মসজিদে 2 রাকাত নামাজ পড়েন, এটারে তাহিয়াতুল মসজিদ কয়। নামাজ একই, নাম 2। নামাজ একই, নাম 2। কোন ব্যক্তি যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে মসজিদে ঢুকে, হাদিস শরীফের মধ্যে আছে, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন, জান্নাত ওয়াজিব করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাওয়াজ্জা ফাসানাল ওযুআ সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনে মুকবিলান আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন ব্যক্তি সুন্দর করে ওযু করছে, মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহকে খুশি করার জন্য, মরার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। মরার সাথে সাথে তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। তো নামাজটা এত দামি। এশারের নামাজের সময় ঢুকলাম, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আছে, 2 রাকাত নফল নামাজ পড়ে নেন। এরকম ভাবে আসরের আগে ঢুকলাম, 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আছে, পড়ে নেন। ও মুসলমানি, নামাজটা খুব দামি। রাসূল যখন মেরাজ করতে গেছেন, তো জান্নাতের মধ্যে ঘুরতেছেন, এমন সময়ের মধ্যে রাসূল জান্নাতে দাঁড়ানো, জিবরাইল আমিন পাশে, আর আশপাশে কেউ নাই। রাসূল দেখে কে যেন জুতা পরে হাঁটতেছে। রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এখানে তো কোনো মানুষ নাই, কিন্তু জুতার পায়ের আওয়াজটা হইতেছে, এটা কোথায় থেকে হয়? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশের হাবশী গোলাম বেলালের জুতার পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। রাসূল কয়, বেলাল কি এত তাড়াতাড়ি জান্নাতে চলে আসে নাকি? কয়, না, বেলাল জান্নাতে আসে নাই। বেলালের প্রতি আল্লাহ এত খুশি, তার জুতার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, বেলালকে দেখে মুস্কি মুস্কি হাসেন। সব সাহাবায়ে কেরাম যায়, নবী স্বাভাবিকভাবে থাকেন। বেলাল কাছে গেলে রাসূল কেমন কেমন করেন, এমন মনে হয় হঠাৎ করে বেলালের প্রতি রাসূল খুশি। হঠাৎ তো বেলাল, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, রাসূল যদি কোনো সাহাবীর প্রতি বেশি খুশি হইতেন, তো এটা আবার রাসূলের কাছে প্রকাশ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আগে তো আমারে দেখে এমন করতেন না, হঠাৎ করে এমন করেন যে? তো বেলাল গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি। কি কথা? কয়, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমারে দেখলে আপনি কেমন করেন, আমারে দেখলে মুস্কি মুস্কি হাসেন, আমাকে দেখলে আপনি খুশি হয়ে যান, হুজুর, কারণ কি? তো মেশকাত শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমালতাহু ফিল ইসলাম ফা ইন্নী সামিতু দাফফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল, কোন দামি আমলটা করো তুমি, যে আমলের কারণে তোমার জুতার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে রাখছেন? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আমল করি না। কয়, না, তুমি একটা আমল করো। কয়, হুজুর, আজান দিতে গেলে 2 মিনিট আগে চলে যাই, সুন্দর করে ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আজান দেই। আল্লাহ রাসূল কয়, তুমি যে 2 রাকাত নামাজ পড়ার নিয়তে ওযুখানা থেকে মসজিদ পর্যন্ত যাও, তোমার জুতার পায়ের আওয়াজ হয়, আওয়াজটার প্রতি আল্লাহ এত খুশি, জান্নাতের মধ্যে রেকর্ড করে রেখেছেন। সুবহানাল্লাহ।
বেলাল তুমি যে 2 রাকাত নামাজ পড়তে মসজিদের দিকে যাও আর তোমার জুতার পায়ের আওয়াজ হয়, আওয়াজটার প্রতি আল্লাহ এত খুশি যে জান্নাতের মধ্যে তোমার জুতার পায়ের আওয়াজটাকে রেকর্ড করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত নফল নামাজগুলি আমাদেরকে সম্মানী বানায় দেয়, ইজ্জতি বানায় দেয়। এরকম ভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি 20 রাকাত নামাজ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাগরিবের পরে 20 রাকাত নামাজ পড়বে, জান্নাতের মাঝখানে আল্লাহ নিজের পছন্দ অনুযায়ী তার জন্য একটা বিল্ডিং বানায় দেন। সুবহানাল্লাহ। আমরা একটা বিল্ডিং বানাইতে সারা জীবন কষ্ট করি, সুন্দর করে বিল্ডিং বানাইতে পারি না। 20 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আপনার আমল নামায় জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানানো হয়ে যায়। সুবহানাল্লাহ। এশার নামাজ জামাতের সহিত পড়া, হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়ছে, অর্ধেক রাত্র পর্যন্ত ইবাদতের সওয়াব তার আমল নামায় সাথে সাথে উঠে যায়। অর্থাৎ এশার নামাজ পড়ছেন 10 মিনিটে, কিন্তু 6 ঘন্টায় ইবাদতের সওয়াব আপনার আমলনামায় উঠে যায়। ফজরের নামাজ যদি জামাতের সহিত পড়েন, বাকি 6 ঘন্টায় ইবাদতের সওয়াব আপনার আমলনামায় সাথে সাথে উঠে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত পড়ল, অর্ধেক রাত্রের ইবাদতের সওয়াব তার আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়ল, পুরা রাত্র ইবাদতের খাতায় উঠে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়ল, পুরা রাত্র ইবাদতের সওয়াব তার আমলনামায় সাথে সাথে উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم। আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে, আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে আমার সুরের সাথে সুর মিলিয়ে জিকির করব। পারবেন তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদে কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি হেতে গোফাসা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। अगर चबुतो है जमात किया सो तीनों में, मुझे है हुकुम अदा ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক সভার মোহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, পথহারা মানুষের প্রকৃত রাহবর, নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা যারা বসেছি ইনশাল্লাহ প্রত্যেকে আমলের নিয়ত নিয়ে বসি। হুজুরের মুখ থেকে যতটা আমলের কথা আসে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, আমল করব ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের প্রসিদ্ধ জনপ্রিয় বক্তা আব্দুল্লাহ আল মারুফ ভাই, তিনি যেখানে শেষ করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে সন্তান সন্ততিরা, ছেলে মেয়েরা আল্লাহর সামনে, আল্লাহর আদালতে আপনাদের বিরুদ্ধে নালিশ করবে, বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা তো আমাদের বড়দের অনুসরণ করতাম, তারা যেভাবে চালাইতো সেভাবে চলতাম, সুতরাং তারা আমাদেরকে সৎ পথ দেখায় নাই, তারা আমাদেরকে সৎ পথে পরিচালনা করায় নাই, আমাদের হক আদায় করে নাই, যার কারণে আমরা খারাপ হয়ে গেছি। আমাদের খারাপির কারণে যদি আমরা শাস্তি পাই, তাহলে আগে আমাদের আব্বা আম্মারে ডবল শাস্তি দেন, নাউজুবিল্লাহ কোন। হাদিস শরীফের মধ্যে আছে আব্বা আম্মার উপরে সন্তানের 14টা হক। কয়টা হক? বড় বড় 3টা হক যদি আব্বা আম্মা আদায় করতে পারে, তাইলে কমপক্ষে কিয়ামতের ময়দানে আব্বা আম্মা রেহাই পাইব। কয়টা হক? বড় বড় 3টা হক। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাকের রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি সালাসাতু আশিয়া। মাতা পিতার উপরে সন্তানের 3টা বড় বড় হক আছে। আইয়ুহসিনা ইসমুহু ইদা উলিদা, যখন সন্তান জন্মগ্রহণ করে তখন তার ইসলামী অর্থবোধক সুন্দর একটা নাম রাখা। ইসলামী অর্থবোধক সুন্দর একটা নাম রাখা। সবথেকে উত্তম কোনো একজন বুজুর্গের নামের সাথে মিলাইয়া নাম রাখা। কারণ কিয়ামতের ময়দানে যখন একজন ব্যক্তির নাম রাখছে ইব্রাহিম, ওই ব্যক্তিটার ছেলের নাম রাখছে ইসমাইল, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে তার বাপের নাম ধরে ডাকা হইব, তার আব্বার নাম ধরে কিয়ামতের ময়দানে ডাকা হইব। তো আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হইব, হে ইব্রাহিমের ছেলে ইসমাইল, তুমি অনেকগুলি নাফরমানি করছো, জবাব দাও। কনসাই সেখানের মধ্যে যদি ইব্রাহিমের ছেলে ইসমাইল, ইব্রাহিম হইছে আল্লাহর খলিলুল্লাহ আর ইসমাইল হইছে জবিহুল্লাহ, সেখানের মধ্যে যদি দোনোটার নাম আসে, আল্লাহর রহমতের দরিয়া ডুস মারতে পারে? পারে না? দুনিয়ার মধ্যে বাপের নামের সাথে মিল, বাপের চেহারার সাথে মিল, দাদার চেহারার সাথে মিল, ওই ব্যক্তিটারে দেখলেই মোহাব্বত লাগে। আমি যখন মাদ্রাসায় সর্বপ্রথম গেছি আমাদের বালুয়াচমনি, তো আমার নানা অনেক আগে মারা গেছে, তো একজন ব্যক্তি ছিল আমার নানার চেহারার সাথে মিল, তো আমি দেখলেই তারে নাস্তা করাইতাম, চা খাওয়াইতাম, কারণ ওই ব্যক্তিটারে দেখলেই আমার নানার কথা স্মরণ পড়তো। তো কিয়ামতের ময়দানে আল্লাহর বন্ধু যারা, তাদের নামের সাথে সন্তানের নাম রাখলে ওই সন্তানের নাম ধরে যখন কিয়ামতে ডাকা হইব, তো আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে ডুস মারি ফেলবো, যে আমার বন্ধুর নাম এমক ছিল, আমার বন্ধুর নামের উসিলায় যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে একটা তাফসিরের মধ্যে একটা ঘটনা লেখা হয়, আরব দেশের মধ্যে একজন ডাকাত ছিল, প্রসিদ্ধ ডাকাত। ওই ডাকাতকে কেউ ধরতে পারে না, সবাই ডাকাতকে ধরার চেষ্টা করে, কেউ ধরতে পারে না। তার পেছনে মূল কারণ, ডাকাত সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। উনি যে ডাকাত
এটা কেউ বলতে পারে না। তো সরকার চিন্তা করলো তারে যদি ধরতে পারে আমি নিজের হাতে ফাঁসির রশি টান দিব। তো কোনো এক সময় ওই ডাকাতটা ধরা পড়ছে। তো বাদশাহ ফাঁসির রশি ঝুলাইছে, সব কিছু ঠিক। তো বাদশাহ জিজ্ঞেস করলো তোমার নাম কি? বাদশার নাম যেটা, ডাকাতের নাম এটা। কয় তোমার বাপের নাম কি? বাদশার বাপের নাম যেটা, ডাকাতের বাপের নাম ওইটা। তো বাদশাহ ওই ফাঁসির রশি ছেড়ে দিছে। যার নামের সাথে আমার নাম মিলে গেছে, যার বাপের নামের সাথে আমার বাপের নাম মিলে গেছে, তারে ফাঁসিতে ঝুলাইতে পারি না, যা তোরে মাফ করে দিলাম। এই ঘটনার দ্বারা বোঝা যায় কিয়ামতের ময়দানে বড় বড় অপরাধী যখন আল্লাহর বন্ধুর সাথে নামের সাথে মিলে যাইব, তো আল্লাহ বলবেন যা আমার বন্ধুর নামের সাথে মিলছে, তোরে মাফ করে দিছি, সুবহানাল্লাহ। তো এজন্য অর্থবোধক সুন্দর একটা নাম রাখা। 2, ওই আল্লিমুহুল কিতাব ইজা আকালা, সন্তান যে আন্দাজে আকল হইতেছে আল্লাহর জ্ঞান তারে শিক্ষা দেওয়া। এটা আব্বা আম্মার দায়িত্ব, দাদার দায়িত্ব। আমি ওয়াজে ঢুকার আগে ভূমিকা স্বরূপ কথাটা বলতেছি, কারণ আব্দুল্লাহ মারুফ ভাই এখানে এসে শেষ করছে। তো সন্তান যে আন্দাজে আকল হইতেছে ওই আন্দাজে তারে আল্লাহর জ্ঞান শিক্ষা দেওয়া। সন্তান আব্বা আম্মা বলতে জানে, তো আব্বা আম্মার দায়িত্ব হচ্ছে সন্তানকে আল্লাহ 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 এই শব্দটা শিখাই দেওয়া। আপনারা কোন তো ছেলেটা যদি আব্বা বলতে জানে, আল্লাহ বলা শিখাইলে শিখতে পারবো কিনা? সর্বপ্রথম সন্তান আব্বা শিখে। ও মুসলমান, এর মধ্যে কি হিকমত? সর্বপ্রথম বাবা ডাকা শিখে, দাদা ডাকা শিখে। কি হিকমত? আল্লাহ বুঝাতে চায় তোর সন্তানের মুখ দিয়ে তোর নাম আমি আগে জপ করাইছি, আগে বাপ বলতে পারছে, তোর দায়িত্ব ছিল আমি আল্লাহর নামটা তোরা শিখাই দেওয়া। সুবহানাল্লাহ। সন্তান আরেকটু বড় হইতেছে, 2 শব্দ বলতে জানে, দাদা দাদি নানা নানি, তখন তারে লা ইলাহা লা ইলাহা এই 2টা শব্দ শিখাই দাও। আরেকটু বড় হইছে, মোটামুটি কথা বলতে জানে, তখন সর্বপ্রথম তারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা শিখাই দেয়। হাদিস শরীফের মধ্যে আছে এই সন্তানটা যদি 1000 বছর বাঁচে, কত বছর? আরো জোরে কোন, কত বছর? 1000 বছর যদি বাঁচে, মরার সময় যদি কালিমার বিশ্বাস নিয়ে মরতে পারে, আল্লাহ 1000 বছরের গুনার হিসাব নিবেন না, 2 কালিমার মাঝখানে করে তারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। মেশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের রাসূল বলছেন, কোনো বাবা মা যদি সন্তানকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেয় এবং মরার সময় যদি ওই ব্যক্তিটা লা ইলাহার বিশ্বাস নিয়ে মরতে পারে, মাঝখানে 1000 বছর বাঁচলে 1000 বছরের গুনার কোনো হিসাব হবে না, আল্লাহ হিসাব ছাড়া তারে জান্নাত দান করে দিবেন। ছোট ছোট দুরূদগুলি আছে, সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। যে ছেলেটা সর্বপ্রথম আব্বা বলতে জানে, আম্মা বলতে জানে, এই ছেলেটার যদি সাল্লাল্লাহ সাল্লাল্লাহ শিখান, বলতে পারতো না? আমরা রসুলের কত আশেক, মানুষেরা রসুলের জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু ছেলেরা রসুলের দুরূদটা শিখায় না। আল্লাহ রসুল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি নবীর শানে একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত প্রেরণ করে। এই কচি ছেলেটা যদি সকালবেলা উঠে যদি সাল্লাল্লাহ বলতে পারে, আল্লাহর রহমত সারাদিন তার উপরে থাকতো না? আর একটু বড় হইছে, তাকে রসুলের একটা সুন্দর দুরূদ শিখাই দেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যদি সন্তানটা সকালে উঠে এই দুরূদটা পাঠ করে, 70 জন ফেরেশতা, আতাবা সাবঈনা কাতিবান আলফা সবাহিন, 70 জন ফেরেশতা 1000 সকাল পর্যন্ত তার আব্বা আম্মার নামে সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কথা সবাই বুঝেন? কোন সন্তান সকালবেলা এই দুরূদটা পড়ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এই দুরূদ পড়ার সাথে সাথে তার আব্বা আম্মার নামে 70 জন ফেরেশতা 1000 সকাল পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু বড় হইতেছে, রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আব্বা আম্মা শিখাই দিব। আমরা চিন্তা করি মক্তবে গিয়া আল্লাহ শিখবে, রসুল শিখবে, না, মক্তবে হুজুরে কোরআন শরীফ শিখাইব,
আদব আখলাক শিখাইবো, নবীর ভালোবাসা, নবীর প্রেম, এটা আব্বা আম্মা শিখাইবো, ঠিক না? কিন্তু আমরা ছোটকাল থেকে সন্তানকে মোবাইল হাতে ধরাই দিই, কিন্তু সন্তানকে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা শিখাই না। ছোটকাল থেকে আল্লাহর রসুলের ভালোবাসা মূল যদি মজবুত হয় সারা জীবন ইমানের উপরে থাকবো, মূল যদি দুর্বল হয় সারা জীবন কষ্ট পাইবো, ঠিক না? মূলের ভিতরে আল্লাহ রসুল এগুলি শিখাই দেন। আর একটু বড় হয়েছে তখন তারে যে কোনো ভাবে কোরআন শরীফটা শুদ্ধভাবে শিখাই দেয়। কোরআন শরীফ আল্লাহর নূর, যার অন্তরের মধ্যে ঢুকে গেছে, সারা জীবন তারে কোনো শয়তান বেঈমান করতে পারতো না, কোনো ইহুদি খ্রিস্টান তাকে ইসলাম থেকে দূরে নিতে পারতো না। এজন্য মূলের ভিতরে কোরআন শরীফটা শুদ্ধ করে শিখাই দেয়। হাদিস শরীফের মধ্যে আছে আব্বা আম্মার উপরে দায়িত্ব সন্তানকে শুদ্ধভাবে কোরআন শরীফ শিখাই দেওয়া। আজ থেকে প্রায় 250 বছর আগে আমেরিকা, আফ্রিকা, জার্মান, লন্ডন, ইউরোপ, আফ্রিকা যতগুলি দেশ আছে সবগুলি দেশের সাংবাদিকরা রিপোর্ট নিছে যে কোনো মুসলমান কাফের হয় না, কিন্তু হাজার হাজার কাফের মুসলমান হয়। মাত্র 20 বছরের মধ্যে প্রায় 10 লাখের উপরে ইউরোপ, আফ্রিকার মধ্যে কাফের ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। 20 বছর আগে আমেরিকার মধ্যে মাত্র 3টা-4টা মসজিদ ছিল, মুসল্লি ছিল না। বর্তমানে আমেরিকার ভিতরে 50,000-এর উপরে মসজিদ। সুবহানাল্লাহ। ছোট বড়। তারপরে লন্ডনের ভিতরে, ব্রিটেনের মধ্যে, হাইতির ভিতরে অসংখ্য মানুষ মুসলমান হইতেছে। সাংবাদিক, দার্শনিক সব মিলে ওই সময় ইংল্যান্ডের জন পল পোপ ছিল খ্রিস্টানদের সবথেকে বড় পণ্ডিত। তার কাছে গেছে যে মুসলমান যেভাবে কাফেরেরা মুসলমান হয়, যদি হইতে থাকে 2050 সালের মধ্যে পৃথিবীর সবথেকে বড় ধর্ম ইসলাম ধর্ম হইব, আর মুসলমানদের হাতে পৃথিবীর হুকুমত, বাদশাহী চলে যাইতে পারে, কি করব? জন পল পোপ অনেকক্ষণ পর্যন্ত নিচের দিক তাকায় রয়েছে, মাথা উঁচার দিকে দিয়ে কয়, একটা রিপোর্ট আমারে এনে দাও। কি রিপোর্ট? কয়, মুসলমানের সন্তানরা কি ছোটকালে কোরআন শরীফ শিখে? কয়, হ্যাঁ, মুসলমানের সন্তানরা 1 ঘন্টা কোরআন শরীফ শিখে সকালে, আর বাকি 23 ঘন্টা ইংলিশ বাংলার ভিতরে থাকে। কয়, সর্বনাশ, মুসলমানের সন্তানরা জানি 1 ঘন্টাও কোরআন শরীফ শিখতে না পারে। দার্শনিকরা জিজ্ঞেস করলো, 1 ঘন্টা কোরআন শরীফ শিখলে অসুবিধা কি? কয়, কোরআন শরীফ হচ্ছে আল্লাহর নূর। ছোটকালে যদি তার অন্তরের মধ্যে আল্লাহর নূর ঢুকাই দেওয়া হয়, সারা জীবন তাকে পথ হারা করতে পারত না। আর যে সে যদি ছোটকালে কোরআন শরীফ শিখতে না পারে, তাইলে তোমরা যেভাবে চালাইবা সেভাবে চলবে, নামে মুসলমান হইব, কামে ইহুদি খ্রিস্টান হইব। সুতরাং মুসলমানদেরকে কোরআন থেকে দূরে নিয়ে যাও। সে পথ আজকে ইউরোপ, আফ্রিকা থেকে শিখে আসছে। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন থেকে দূরে নেওয়ার চক্রান্ত চলছে, এমনকি ইসলাম থেকে দূরে নেওয়ার চক্রান্ত চলছে। ইসলামের বইগুলির মধ্যে, যেখানের মধ্যে ইসলাম শিক্ষা ছিল, এখন হিন্দুদের মূর্তি সেখানে লাগানো হয়েছে। মুসলমান দেশের সাহিত্যের বইয়ের ভিতরে আমরা ক্লাস 3-এর মধ্যে, 5-এর মধ্যে যে সমস্ত কবিতাগুলি পড়েছি, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এমন সুন্দর সুন্দর কবিতা বাদ দিয়া এখানের মধ্যে হাড্ডি মাটিম টিম টিম, আর কিভাবে ব্যানগাড়ি চালাইবো, কিভাবে হিয়ালে নাচে, কিভাবে ব্যাঙ্গে নাচে, এগুলি আমাদেরকে শিখাইতেছে, ঠিক না? উদ্দেশ্য মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে দূরে নেওয়া। আপনাদের দায়িত্ব সন্তানদেরকে 2-3 বছরে কোরআন শরীফটা শুদ্ধভাবে শিখাই দেন। আলহামদুলিল্লাহ, কাফের যত বড় চক্রান্ত করুক, ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ইসলামের ব্যাপারে যত চক্রান্ত আসুক, আল্লাহ তাদের বিরুদ্ধে খুব উত্তম এরকম ভাবে উত্তম ব্যবস্থা করেন। একটা নুরানি মাদ্রাসা সিস্টেম চালু হয়েছে, এখানে বাংলা, ইংলিশ, অঙ্কও আছে, সাথে সাথে কোরআন শরীফটার প্রতিও জোর দেওয়া হয়। একটা 3 পর্যন্ত পড়লে ক্লাস 4-এর মধ্যে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে নুরানি ছাত্ররা, ঠিক না? তো ওয়াল্লিমুহুল কিতাব ইযা আকালা, সন্তান যখন আকল হইতেছে তখন তাকে আল্লাহর কোরআন শুদ্ধভাবে শিখাই দাও। ওয়ায়ুযাব্বিজহু ইযা আদরাকা, সন্তান যখন বিবাহের উপযুক্ত হইতেছে তখন তাকে নিজের দায়িত্বে বিবাহ করাই দাও। আমাদের দেশে আপনাদের কোনো কষ্ট হইতেছে না তো? কথাগুলি বুঝাইতেছি বাঙ্গিয়া। নিজের দায়িত্বে বিবাহ,
এটা কি জিনিস? আমাদের দেশের মানুষেরা সাধারণত কয় যে হুজুর বিবাহ করতে গেলে মেয়ের 60টা গুণ দেখুন লাগে, মেয়ের সৌন্দর্য আছে কিনা, মালদারি আছে কিনা, বংশ আছে কিনা, দিনদার কিনা, 60টা গুণ দেখুন লাগে, কয় কিনা? এটা মিথ্যা কথা, ভুল। হাদিস শরীফের মধ্যে আসছে তুন কাহুল মারআতু বিআরবাইন, মানুষেরা আগের দিনের জাহিলিয়তের মানুষেরা 60টা গুণ দেখে বিয়ে করত। রাসূল কি বলতেছে? আগের দিনের জাহিলিয়তের মানুষেরা 60টা গুণ দেখে বিয়ে করত, মেয়ের সৌন্দর্য দেখা, মালদারি দেখা, তারপরে মেয়ের এরকম বংশ দেখা, মেয়ের দিনদারি দেখা। আল্লাহ রসুল কয় ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা, মুসলমান কোনো কিছু দেখিও না, শুধু মেয়ের চরিত্র, আদর্শ, দিনদারি আছে কিনা দেখো। হাদিস শরীফের মধ্যে আসছে মান তাজাওয়াজা ইমরাতান লি জামালিহা লাম ইয়াজিদহাল্লাহু ইল্লা দানা, কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে বিবাহ করা আনে, ছেলেকে বিবাহ করা আনে, যে মেয়েকে সৌন্দর্য দেখছে শুধু, আল্লাহ রসুল কয় এই সুন্দর মেয়ে এ বাড়ির কারু খেদমত করবে না, বাড়ির শাশুড়ির খেদমত করবে না, শ্বশুরের কথা মানবে না, ননদের কথা মানবে না। আজকে বাস্তব চিত্র এমন হয়েছে কিনা? আল্লাহ রসুল বলছেন যে তার বিবাহ করাবে ছেলেকে মেয়ের সৌন্দর্য দেখে, এই মেয়ে এ বাড়ির খেদমত করবে না। কেন? কালা, তার বোন কালা, সে পরীর মতো সুন্দর মেয়েকে আইনা বিবাহ করে ঘরের মধ্যে ঢুকাইছে। কনসাই পরীর মতো সুন্দর মেয়ে কালা মা, কালা বোনের খেদমত করব? রসুল বলছেন ওমান তাজাওয়াজা ইমরাতান লি মালিহা, যে ব্যক্তি তার ছেলেকে বিবাহ করাইলো মালদার মেয়ে দেখে, অর্থাৎ মেয়ের বাপ মালদার, লাম ইয়াজিদহাল্লাহু ইল্লা ফাকরা, সারা জীবন এ ছেলেটারে, এ মেয়েটা ফকির বানায় রেখে দেবে, ফকির বানায় রাখবো, তার কোনোদিন অভাব দূর হইতো না। ওমান তাজাওয়াজা ইমরাতান লি হাসাবিহা, যে ব্যক্তি মেয়েকে বিবাহ করে আনলো, মেয়ের বংশ দেখছে, বড় বংশের মেয়েকে বিবাহ করে আনলো, তার বংশের কোনো নাম ডাক নাই। হাদিস শরীফের মধ্যে আছে সামান্য জগরাতে বংশ নিয়ে গালি দিবে, সামান্য জগরাতে বংশ উড়ায় কথা কইব। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি বিবাহ করবে এই নিয়তে যে আমি দিনদার মেয়ে দেখে বিবাহ করবো, যাতে করে আমার চক্ষু শীতল হয়, যাতে করে গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ রসুল বলছেন বারাকাল্লাহু ফিহা ওয়া বারাকা ফিহি, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করে দিব, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করব, কোনোদিন অশান্তি ঘরের মধ্যে আসবে না, 2 দিন 3 দিন পর্যন্ত না খায়া থাকলেও ঘরের মধ্যে ঝগড়াঝাটি হইতো না। এই 3টা দায়িত্ব যদি বাপ আদায় করে দিতে পারে, কিয়ামতের দিন বাপ আল্লাহর আদালতে ধরা খাইতো না। কয়টা দায়িত্ব? কয়টা? 1 নম্বর সুন্দর অর্থবোধক একটা নাম রাখা, 2 নম্বর তাকে ছোটকাল থেকে আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহর দিন, আল্লাহর কোরআন শুদ্ধভাবে শিখাই দেওয়া, 3 নম্বর তাকে নিজের দায়িত্বে বিবাহ করাই দেওয়া। এই 3টা দায়িত্ব যদি পালন করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সন্তানরা আপনারে আটকাইতে পারতো না। আর এই 3টা দায়িত্ব যদি পালন না করেন, সন্তানরা আটকাই ফেলবো কিয়ামতের ময়দানে। এজন্য ছেলে মেয়েদের দিকে নজর দেন। মূল যদি মজবুত হয়, গাছ সবসময় মজবুত থাকে। মূল যদি দুর্বল হয়, গাছ আঁকাবাঁকা হয়ে বড় হয় কিন্তু শক্তিশালী হয় না। এজন্য মূলের ভিতরে সন্তানকে শক্তিশালী করেন, মূল মজবুত করেন। আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। প্রকৃতপক্ষে মুসলমান, ওই মুসলমানই কামিয়াব, ওই মুসলমানই আল্লাহর কাছে সবচেয়ে দামি, যে তার আত্মশুদ্ধি করতে পারছে। দেখেন জমানাটা ফিতনার জমানা। পুরা পৃথিবীর সমস্ত দুশমন আমাদেরকে ঈমান থেকে দূরে নেওয়ার জন্য, ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য যত পথ, সব পথ খুলে দিয়েছে পুরা পৃথিবী। এমনকি আমাদের বাংলাদেশে 60,000-এর উপরে শুধু মিডিয়া ব্যবহার হইতেছে আমাদেরকে বেঈমান বানানোর জন্য। মোবাইলের ভিতরে, মোবাইল খোলার সাথে সাথে এমন আকর্ষণীয় পিকচার মানুষের সামনে তুলে ধরছে, ছেলে মেয়েদের সামনে টিকটক এমন ভাবে তুলে ধরছে, ছেলে মেয়েরা না দেখে পারতেছে না। ও মুসলমান, এতে করে দেখেন আমাদের ছেলে মেয়েরা টিকটকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া ছেড়ে দিয়ে সারাদিন মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক না? 60,000-এর উপরে মিডিয়া শুধু আমাদেরকে বেঈমান বানানোর জন্য ব্যবহার করা হইতেছে।
আমরাও একটা ফাইভের মেয়ের কাছে, ফাইভের ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল উঠাই দিছি, সারাদিন মোবাইলের মধ্যে বসে বসে কি দেখতেছে? ও মুসলমান, গুনার দিকে মাইল হইতেছে। কেন আমরা বুঝতেছি না? পুরা পৃথিবীর সমস্ত কাফের বেদিন আমাদেরকে বেঈমান বানানোর চক্রান্ত করতেছে। এই জমানার মধ্যে একজন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকাটা সব থেকে বড় আল্লাহওয়ালার আলামত। আপনি লেখাপড়া জানেন না, রিক্সা চালান, ভ্যান চালান, সিএনজি চালান, আগের দিনও ইবাদত বন্দি কইরা ওলি হওয়া লাগছে। বর্তমান জমানায় গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেই সব থেকে বড় ওলি। কারণ গুনাহ চারদিকে ছড়িয়ে পড়ছে, ঘর থেকে বাইরে হইলে গুনাহ। গুনাহ থেকে বেঁচে থাকেন। ইত্তাকু মিন মাহারিমিল্লাহ তাকুন আবুদান নাস। গুনাহ থেকে যদি বাঁচতে পারো, দুনিয়ার সব থেকে বড় আবেদ তুমি হয়ে যাইবে। গুনাহ থেকে বাঁচেন। একটা রাত গুনাহ থেকে বাঁচান, একটা দিন গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আপনাকে 60 বছর পর্যন্ত হায়াত দিল, একটা রাত্র আপনি ইবাদত করে কাটাইতে পারলেন না, একটা দিন আপনি ইবাদত করে কাটাইতে পারলেন না। এই রাত্র দিনটা নিয়ে, এই 60 বছরের হায়াত নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন মুসলমান? এজন্য সংক্ষেপে একটা রাত কিভাবে ইবাদতে কাটানো যায় এ নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের জন্য, আমরা সবে বরাতের জন্য কত পাগল। একটা সময় হয়েছে মাগরিবের আজান হইতেছে, এই টাইমের মধ্যে যদি আপনি যে দোয়া করেন আল্লাহ অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ করেন। মাগরিবের আজান হইতেছে সময়, যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়। হাদিস শরীফের মধ্যে আসছে মাগরিবের আজান হচ্ছে, এই টাইমের মধ্যে আমাদের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাদা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। আয় আল্লাহ, তোমার দিন চলে গেছে, রাত শুরু হয়ে যাচ্ছে, এ সময় তুমি দোয়া কবুল করো। আয় আল্লাহ, আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমাদের নবী এই দোয়াটা করতেন। মাগরিবের আজান হইতেছে সময়, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। আল্লাহ, তোমার দিন চলে গেছে, রাত আসতেছে, এ সময় তুমি দোয়া কবুল করো, সুতরাং আমি নবীর গুনাহ মাফ করে দাও। আমাদের নবীর জীবনে কোনো গুনাহ ছিল? উম্মতকে শিখাই গেছে। উম্মত ওই টাইমে কি দোয়া করবা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। যদি আপনি আরবিতে না পারেন, মাগরিবের আজানের সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, এতটুকু পারবেন তো ইনশাআল্লাহ? আজান হয়ে গেছে, আমরা অধিকাংশ মানুষ আজানের জবাব দেই না, অথচ নিজেকে নবীর ভালোবাসার মানুষ মনে করি। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি আজানের দোয়াটা নবীর ভালোবাসা নিয়ে করবে, আজানের দোয়াটা নবীর ভালোবাসা নিয়ে পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেওয়াটা আমি নবীর উপরে কর্তব্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আজানের দোয়া পড়ে নবীর ভালোবাসা নিয়ে, আসলে এটা দোয়া না, এটা নবীর দুরূদ। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তি কে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেওয়াটা নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের পরে আমরা দৌড়ে বাড়ি চলে আসি। জমানা যত লম্বা হইতেছে, আমল সংকীর্ণ হয়ে আসতেছে। ও মুসলমান, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি মাগরিব নামাজ পড়িয়া 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহ তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সমান সওয়াব দান করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফি মা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশারাতা সানা। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি মাগরিব নামাজ পড়েছে, মাগরিব নামাজ শেষ করে মাত্র 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েছে, আল্লাহ তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। 12 বছরের নফল ইবাদতের সমান সওয়াব দিয়ে দেন। একটা কথা বলিয়েন না, উম্মতে মুহাম্মদীর মর্যাদা
আল্লাহ নফল ইবাদতের মধ্যে রাখছেন। উম্মতে মুহাম্মদীর মর্যাদা আল্লাহ নফল ইবাদতের মধ্যে রাখছেন। আগেকার জমানার মানুষ ১৫০০ বছর বাঁচত, ২০০০ বছর বাঁচত, আর আমরা বাঁচি ৭০ বছর ৮০ বছর, ঠিক না? কিয়ামতের ময়দানে ১৫০০ বছরের সওয়াব ২ হাতে করে কাঠুরির মধ্যে লয়ে উঠব। আর এই উম্মতে মুহাম্মদী হায়াত পাইছে ৬০ বছর। তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে এক একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবো। সুবহানাল্লাহ। পুরা দুনিয়ার সমস্ত উম্মত আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ কিভাবে সম্ভব মাত্র ৬০ বছরে এই পরিমাণ সওয়াব কামানো, অথচ ১৫০০ বছরে আমরা কামাইছি এতগুলি সওয়াব। ও মুসলমান, তার পেছনে মূল কারণ আমাদের নবীর মর্যাদায়, আমাদের নবীর সম্মানে আল্লাহ কিছু কিছু নফল ইবাদত রাখছেন। নফল ইবাদতগুলির মধ্যে পাহাড় পরিমাণ সওয়াব রাখছেন। সুবহানাল্লাহ। এরকম ফজর নামাজ পড়ে যদি আমরা সূর্য ওঠার পরে ২ রাকাত নামাজ পড়ি, কয় রাকাত? আপনি হজ করছেন, কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি যদি ফজরের নামাজের পরে ২ রাকাত ইশরাকের নামাজ পড়েন, আল্লাহর সাথে সাথে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআশ শামসু সুম্মা সাল্লা রাকাতাইনে কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজকার করেছে, সূর্য ওঠার পরে মাত্র ২ রাকাত নামাজ পড়ছে, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেন। এবং হাদিসের শেষে রাসূল ৩ বার শব্দটা বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। তুমি যদি এই নামাজটা অভ্যাস করতে পারো, কবুল হজ কবুল উমরার, কবুল হজ কবুল উমরার, কবুল হজ কবুল উমরার, ৩ বার করে শব্দটা বলছেন। এর মানে আপনি যদি অভ্যাস করতে পারেন, অবশ্যই আপনি হজ এবং উমরার সওয়াব কামাই করতে পারবেন। সুবহানাল্লাহ। একটা নামাজ আছে, সাহাবায়ে কেরাম এই নামাজটা ছাড়তেন না, বুজুর্গানে দিন ছাড়তেন না, কিন্তু আমরা নামাজটা নামও জানি না। প্রত্যেকে আদায় করবেন, পারবেন ইনশাআল্লাহ। আমরা যখন জোহরের সময় মসজিদে ঢুকে গেছি, একটু আগে ঢুকছি, মসজিদে ঢুকে ২ রাকাত নামাজ পড়ার সুযোগ আছে। কয় রাকাত? তখন মসজিদে ঢুকেই বাড়ি থেকে ওযু করে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়লে ২ রাকাত নামাজ, এটারে তাহিয়াতুল মসজিদ কয়। আর মসজিদে ওযু করে যদি আপনি মসজিদে 2 রাকাত নামাজ পড়েন, এটারে তাহিয়াতুল মসজিদ কয়। নামাজ একই, নাম দুই। নামাজ একই, নাম দুই। কোন ব্যক্তি যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে মসজিদে ঢুকে, হাদিস শরীফের মধ্যে আছে, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন, জান্নাত ওয়াজিব করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাওয়াজ্জা ফাসানাল ওযুআ সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনে মুকবিলান আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন ব্যক্তি সুন্দর করে ওযু করছে, মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহকে খুশি করার জন্য, মরার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। মরার সাথে সাথে তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। তো নামাজটা এত দামি। এশারের নামাজের সময় ঢুকলাম, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আছে, 2 রাকাত নফল নামাজ পড়ে নেন। এরকম ভাবে আসরের আগে ঢুকলাম, 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আছে, পড়ে নেন। ও মুসলমানি, নামাজটা খুব দামি। রাসূল যখন মেরাজ করতে গেছেন, তো জান্নাতের মধ্যে ঘুরতেছেন, এমন সময়ের মধ্যে রাসূল জান্নাতে দাঁড়ানো, জিবরাইল আমিন পাশে, আর আশপাশে কেউ নাই। রাসূল দেখে কে যেন জুতা পরে হাঁটতেছে। রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এখানে তো কোনো মানুষ নাই, কিন্তু জুতার পায়ের আওয়াজটা হইতেছে, এটা কোথায় থেকে হয়? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশের হাবশী গোলাম বেলালের জুতার পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। রাসূল কয়, বেলাল কি এত তাড়াতাড়ি জান্নাতে চলে আসে নাকি? কয়, না, বেলাল জান্নাতে আসে নাই। বেলালের প্রতি আল্লাহ এত খুশি, তার জুতার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, বেলালকে দেখে মুস্কি মুস্কি আসেন। সব সাহাবায়ে কেরাম যায়, নবী স্বাভাবিকভাবে থাকেন।
বেলাল কাছে গেলে রসুল কেমন কেমন করেন, এমন মনে হয় হঠাৎ করে বেলালের প্রতি রসুল খুশি। হঠাৎ তো বেলাল, সাহাবায়ে কেরামেরও অভ্যাস ছিল, রসুল যদি কোনো সাহাবীর প্রতি বেশি খুশি হইতেন তো এটা আবার রসুলের কাছে প্রকাশ করতেন, ইয়া রাসূলুল্লাহ আগে তো আমারে দেখে এমন করতেন না, হঠাৎ করে এমন করেন যে। তো বেলাল গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি। কি কথা? কয়, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আমারে দেখলে আপনি কেমন করেন, আমারে দেখলে মুস্কি মুস্কি হাসেন, আমাকে দেখলে আপনি খুশি হয়ে যান, হুজুর কারণ কি? তো মেশকাত শরীফের হাদিসে আছে, আল্লাহ রসুল বলতেছেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমালতাহু ফিল ইসলাম ফা ইন্নী সামিতু দাফফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল, কোন দামি আমলটা করো তুমি, যে আমলের কারণে তোমার জুতার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে রাখছেন? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না। কয় না, তুমি একটা আমল করো। কয়, হুজুর আজান দিতে গেলে 2 মিনিট আগে চলে যাই, সুন্দর করে ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আজান দেই। আল্লাহ রসুল কয়, তুমি যে 2 রাকাত নামাজ পড়ার নিয়তে ওযুখানা থেকে মসজিদ পর্যন্ত যাও, তোমার জুতার পায়ের আওয়াজ হয়, আওয়াজটার প্রতি আল্লাহ এত খুশি জান্নাতের মধ্যে রেকর্ড করে রেখেছেন। সুবহানাল্লাহ। বেলাল, তুমি যে 2 রাকাত নামাজ পড়তে মসজিদের দিকে যাও আর তোমার জুতার পায়ের আওয়াজ হয়, আওয়াজটার প্রতি আল্লাহ এত খুশি যে জান্নাতের মধ্যে তোমার জুতার পায়ের আওয়াজটাকে রেকর্ড করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত নফল নামাজগুলি আমাদেরকে সম্মানী বানায় দেয়, ইজ্জতি বানায় দেয়। এরকম ভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি 20 রাকাত নামাজ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে, মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাগরিবের পরে 20 রাকাত নামাজ পড়বে, জান্নাতের মাঝখানে আল্লাহ নিজের পছন্দ অনুযায়ী তার জন্য একটা বিল্ডিং বানায় দেন। সুবহানাল্লাহ। আমরা একটা বিল্ডিং বানাইতে সারা জীবন কষ্ট করি, সুন্দর করে বিল্ডিং বানাইতে পারি না। 20 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আপনার আমলনামায় জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানানো হয়ে যায়। সুবহানাল্লাহ। এশার নামাজ জামাতের সহিত পড়া, হাদিস শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়ছে, অর্ধেক রাত্র পর্যন্ত ইবাদতের সওয়াব তার আমলনামায় সাথে সাথে উঠে যায়। অর্থাৎ এশার নামাজ পড়ছেন 10 মিনিটে, কিন্তু 6 ঘন্টায় ইবাদতের সওয়াব আপনার আমলনামায় উঠে যায়। ফজরের নামাজ যদি জামাতের সহিত পড়েন, বাকি 6 ঘন্টায় ইবাদতের সওয়াব আপনার আমলনামায় সাথে সাথে উঠে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত পড়ল, অর্ধেক রাত্রের ইবাদতের সওয়াব তার আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়ল, পুরা রাত্র ইবাদতের খাতায় উঠে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়ল, পুরা রাত্র ইবাদতের সওয়াব তার আমলনামায় সাথে সাথে উঠে যায়। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমানো সুন্নত। দেরি করে ঘুমাইলে ফজর নামাজ পড়তে কষ্ট হইব। যত তাড়াতাড়ি ঘুমানো যায়, পৃথিবীতে যেভাবে মারা যায় কিয়ামতের ময়দানে হুবহু এভাবে উঠবে। একজন ব্যক্তি গুলি পরে মারা গেছে, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, ও আউদাজুহু দমান, তার গুলির জায়গা থেকে রক্ত ঝরতেছে। একজন ব্যক্তি দাড়ি ছাড়া মারা গেছে, কিয়ামতের ময়দানে দাড়ি ছাড়া উঠবে। একজন ব্যক্তি এরকম ভাবে হাত কাটা অবস্থায় মারা গেছে, ওই ব্যক্তি হাত কাটা অবস্থায় উঠবে। একজন ব্যক্তি নবীর সুন্নত তরিকায় শুছিল, ওই রাত্রিবেলা মারা গেছে, এর মানে এই ব্যক্তি সুন্নত তরিকায় মারা গেছে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সুন্নত জিন্দা করলে যে সওয়াব হইতো, এই ব্যক্তি সুন্নত তরিকায় মরার কারণে ওই ব্যক্তি কিয়ামতের দিন নবীর সুন্নত তরিকায় উঠবে। সুবহানাল্লাহ। যার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তৃতীয় নম্বর কারণ, একজন ব্যক্তি রসুলের তরিকায় ঘুমাইছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছে, ওই ব্যক্তির পুরা মাথা থেকে পাতা পর্যন্ত পুরাটা শরীর আমাদের নবীর নাম মুহাম্মদ লেখা হয়ে থাকে। সুবহানাল্লাহ। মাথাটা মিম, হাতের কনুই পর্যন্ত হা, কোমরটা মিম, হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত দাল, মিম হা মিম দাল, কি হয়েছে? মুহাম্মদ। কোন ব্যক্তি নবীর তরিকায় ঘুমাইলে তার শরীরটা মুহাম্মদ লেখা হয়ে থাকে। মাথাটা মিম, হাতের কনুই পর্যন্ত এসে হা, কোমরটা মিম, হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত দাল, মিম হা মিম দাল, মুহাম্মদ।
ওই ব্যক্তির শরীরটা মুহাম্মদ লেখা হয়ে থাকে। এজন্য তার মাথার চুলের পাশে একজন ফেরেশতা বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি তোমার বন্ধুর তরিকায় ঘুমাইছে তার সবগুলি গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য সুন্নত তরিকায় ঘুমাইবেন। সাথে সাথে আরেকটা লাভ, একবার আরবের মরক্কো দেশে আমেরিকার একজন এমবিবিএস ডাক্তার নিযুক্ত হয়েছে। তো অনেক রোগীরা যাচ্ছে টেস্ট করানোর জন্য। একজন রোগীর নাম মোহাম্মদ খালেদ, ওই ব্যক্তিটা গেছে, জিজ্ঞেস করছে তোমার কি সমস্যা? কয় স্যার আমার তলপেটের মধ্যে অনেক বছর ধরে ব্যথা, এই ব্যথাটা কোনোভাবে যাইতেছে না। তো স্যার বললেন যে তোমার নাম তো মোহাম্মদ খালেদ, তুমি মুসলমান না? কয় হ্যাঁ আমি তো মুসলমান। কয় আমরা রিসার্চ করে দেখছি তোমরা মুসলমানরা যদি তোমাদের নবীর দুইটা আদর্শ মানতে পারো, কয়টা? দুইটা আদর্শ মানতে পারো, তোমাদের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস, কষা, পাইলস, হৃদরোগ, পিত্তের রোগ, দেহের নিম্নাংশ অবশ হওয়া, এই জাতীয় রোগ কোনোদিন দেখা দিতে পারে না। সুবহানাল্লাহ। মানুষের আশ্চর্য হয়ে গেছে, কোন কি রসুলের দুইটা আদর্শ, কি আদর্শ এত দামি? কয় তোমাদের নবী যখন ঘুমাইতেন ডান কাতে ঘুমাইতেন, তোমাদের নবী যখন পায়খানাতে বসতেন মুস্তানিদান আলা ইয়াসারি, বাম পায়ের রানের সাথে নবী পেটকে টেক লাগাইতেন, ডান পায়ের রানকে আলোক করতেন। এই দুইটা তরিকা যদি তোমরা মানতে পারো হাজারো রোগ বালা থেকে বাঁচতে পারবে। কয় রিসার্চ করে আপনারা কি পাইলেন? কয় মানুষের হৃৎপিণ্ড যেটা হার্ট, প্রতি মিনিটে 65 বার সিস্টুলি ডিস্টুলির মাধ্যমে, সংকোচন সম্প্রসারণের মাধ্যমে মাথা থেকে পাতা পর্যন্ত মানুষের রক্ত পৌঁছায়, এটা হার্ট। এই হার্ট প্রতি মিনিটে 65 বার স্পন্দন করে। কোনো ব্যক্তি যদি বাম কাতে ঘুমায়, বাম সাইডে হার্ট আর ডান সাইডে কলিজা লিভার, তো কলিজা লিভার হার্টের উপরে চাপা পড়ে থাকে। এতে করে ওই ব্যক্তির প্রেসার বেড়ে যায়, ঘুম বেড়ে যায়, ওই ব্যক্তিকে ডাকলেও ঘুম থেকে উঠে না। কোনো ব্যক্তি যদি ডান কাতে ঘুমায়, তার কলিজা লিভারের উপরে হার্টের উপরে ফাঁকা জায়গা, চোয়ালটা ছাদের মতো, তার উপরে কোনো প্রেসার তৈরি হয় না। এভাবে তার হার্ট শক্তিশালী হয়, কখনো হার্ট দুর্বল হয় না। সুবহানাল্লাহ। তোমাদের নবী পায়খানাতে বসার সময় বাম পায়ের রানকে চাপ দিতেন আর ডান পায়ের রানকে আলোক করে দিতেন। বাম দিকে পেশাবের থলি, ডান দিকে পায়খানার থলি। পেশাবের থলির মধ্যে যত চাপ লাগবে পেশাব পরিষ্কার হয়ে বার হইব, কিন্তু পায়খানার থলি ডান দিকে, ডান পা যদি চাপ লাগে তাহলে পায়খানা যেহেতু আটালো জিনিস, এটা চ্যাপটা খায় থাকবে, সামান্য ভিতরে রয়ে যাবে, যার কারণে তোমার এক রোগ থেকে আরেক রোগ সৃষ্টি হবে। তো ডাক্তাররা চিন্তা করে দেখছে, আমেরিকান ডাক্তাররা, যদি নবীর দুইটা তরিকা মানুষ ফলো করে, ডান কাতে শোয় এবং পায়খানাতে বসার সময় বাম দিকে চাপ দিয়ে পায়খানা করে, তাদের ভিতরে অ্যাপেন্ডিসাইটিস, কষা, পাইলস, হৃদরোগ, পিত্তের রোগ, দেহের নিম্নাংশ অবশ হওয়া, এই সমস্ত রোগ হতে পারে না। তা আল্লাহ পাক তার নবী সম্পর্কে 1400 বছর আগে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমি গোটা বিশ্বজাহানের জন্য রহমত বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার নবীর আগমন যেরকম রহমত, মুসলমান কান পেতে শোনো, আমার নবীর আগমন যেরকম আমাদের জন্য রহমত, আমাদের নবীর এক একটা আচার ব্যবহার, কৃষ্টি কালচার গোটা মানব জাতির জন্য রহমত, ঠিক না? তো নবী ঘুমানোর সময় ডান কাতে ঘুমাইতেন। ডান কাতে ঘুমাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, যে ব্যক্তি ডান কাতে ঘুমাইবে ওই রাত্রিবেলা মারা গেলে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। 2 নম্বর, ওই রাত্রিবেলা যতক্ষণ পর্যন্ত ঘুমায় তার ইবাদতের মধ্যে, তার আমলনামার মধ্যে নামাজের সওয়াব লেখা হয়। ওই ব্যক্তির মাথার চুলের পাশে একজন ফেরেশতা বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি তোমার বন্ধুর তরিকায় ঘুমাইছে তার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমের মধ্যে হঠাৎ করে আমরা কখনো ভালো স্বপ্ন দেখি, কখনো খারাপ স্বপ্ন দেখি, দেখিনি? কখনো খারাপ স্বপ্ন, কখনো ভালো স্বপ্ন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছেন, খবরদার স্বপ্নের কথা যার তার কাছে বলিও না। আমরা স্বপ্নে দেখার সাথে সাথে সর্বপ্রথম বিবির কাছে বলি, দৌড়ে চা দোকানে ঢুকি আর স্বপ্নের কথা চা দোকানে বলে ফেলি, এটা নিষেধ। হাদিস শরীফের মধ্যে আছে, ভালো স্বপ্ন যেরকম জীবনে বাস্তব হয়, খারাপ স্বপ্নও বাস্তব হয়। 40 বছর পরে হইল হয়। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন 40 বছর পরে বাস্তবায়ন হয়েছে। অমুসলমান স্বপ্ন, খারাপ স্বপ্নও বাস্তব হয়, ভালো স্বপ্নও বাস্তব হয়। আল্লাহ রসুল বলছেন, কারো কাছে বলবা না। যদি বলার হয়, যে ব্যক্তি স্বপ্ন বিষয়ে পারদর্শী,
তোমার কল্যাণকামী এমন একজন মুরব্বীর কাছে বলতে পারো। যে ব্যক্তি তোমার কোনো খারাপই চায় না, অর্থাৎ তুমি খারাপ স্বপ্ন দেখছো, এমন কল্যাণকামী মুরব্বী হইলে কব মাশাআল্লাহ ভালো স্বপ্ন দেখছো। মাশাআল্লাহ যেহেতু বলছে, তোমার স্বপ্ন যতই খারাপ হোক একটু দুর্বল হয়ে যাইব না। তো তোমার কল্যাণকামী ব্যক্তির কাছে বলতে পারো, এছাড়া কারো কাছে স্বপ্নের কথা বলতে নাই। অনেক সময় স্বপ্ন দেখতে খারাপ দেখা যায়, মূলত স্বপ্নটা বালা। আজ থেকে 5-6 বছর আগে যখন আওয়ামী লীগ বিএনপির পুরা দ্বন্দ্ব চলতেছে, বিএনপির এক নেতা ওয়াজের মৌসুমে আমার কাছে বারবার কল করে, হুজুর আপনি কবে আইবেন কবে আইবেন। তা আমি বলছি আমি চট্টগ্রামে আছি, 3-4 দিনের সফর, তারপরে 3-4 দিন পরে চলে আসবো। তো উনি বারবার কল করে প্রত্যেক দিন। তা আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? হুজুর দেখা হইলে কম। যাক আমি মাহফিল থেকে যাইয়া ওনার সাথে সাক্ষাৎ করছি। তো উনি বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখছি আমার দাঁতগুলি পড়ে যাইতেছে। তা আমি মসজিদের মুরব্বী একটারে বলছি, তো মুরব্বী বলছে যে তোর হায়াত কমাইতেছে, দাঁত পরে যায় যেহেতু তোর হায়াতও কমাইতেছে। তো হুজুর না জানি ক্রস ফায়ারে পরে যায়নি, এই ডরে আমি ঘুমাইতে পারি না। আমি ইবনে সিরিনের যে স্বপ্নের খাবনামা এটা দেখছি, দেখার পরে দেখি এর অর্থ হইছে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার দাঁত পড়ে যাইতেছে, এর মানে ঘরের মধ্যে শান্তি ঢুকবো, ঘরের মধ্যে অশান্তি দূর হয়ে যাইব, তার কামাই রুজির মধ্যে বরকত হইব। তো স্বপ্নটা দেখছে বালা, কিন্তু ব্যাখ্যা করছে মুরব্বী খারাপ করিয়া, তোমার হায়াত কমাইতেছে। তো এই জন্য স্বপ্ন দেখলেই কারো কাছে বলতে নাই। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন, যদি তুমি খারাপ স্বপ্ন দেখো, তোমার মতে খারাপ মনে হয়, যখন তুমি জাগ্রত হইবা, যখন স্বপ্নের কথা মনে পড়বে, ফালিয়ান ফাস আন ইয়াসারি সালাসু মাররাত, বাম দিকে 3টা থুক ফেলবা, বাম দিকে 3টা থুক ফেলবা, ফালিয়াতা আওয়াজ মিন শাররিহা, এবং আল্লাহর কাছে পানা চাইবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3বার বলবা। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদুররুকা ইনশাআল্লাহ, আমি নবী বলে দিলাম এই খারাপ স্বপ্ন আর জীবনে তোমার ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। মনে থাকবো কথাটা? যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখছে, জাগ্রত হওয়ার পরে মনে হয়েছে স্বপ্নের কথাটা, আল্লাহ রসুল বলছেন ফালিয়ানফাস আন ইয়াসারিহি সালাসু মাররাত, 3বার বাম দিকে থুক ফেলো। কোন দিকে? বাম দিকে 3টা থুক ফেলো, 3বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। আল্লাহ রসুল বলছেন লা ইয়াদুররুকা ইনশাআল্লাহ, আমি নবী বললাম এই খারাপ স্বপ্ন তোমারে আর কোনো ক্ষতি করতে পারতো না। ভালো স্বপ্ন দেখেছেন, আপনার আব্বাকে দেখেছেন কবরের মধ্যে খুব হাসি খুশিতে আছে, আপনার আম্মা খুব আনন্দ করতেছে, জান্নাতের ভিতরে ঘুরতেছে, ভালো স্বপ্ন দেখছেন। মুসলমান তখন কি করবেন? তাহাজ্জুদের যদি সময় হয়ে থাকে, ভালো স্বপ্ন দেখেছেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্দাকাটি করেন, আল্লাহ যে সুন্দর স্বপ্নটা দেখেছি আমার জীবনে বাস্তবায়ন করে দাও, আমার আব্বারে তুমি কবরে জান্নাত দিয়ে দাও, আমার আম্মারে জান্নাতি বানায় দাও। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছ, যদিও তুমি স্বপ্নটা এমনিতে দেখেছো, কিন্তু তুমি কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ তোমার আব্বারে তোমার আম্মারে জান্নাতি বানাই দিবেন। সুবহানাল্লাহ। কোনো ভালো স্বপ্ন দেখেছেন, 2 রাকাত নামাজ পড়বেন। যখন রাত্রিবেলা স্মরণ ছিল না, দিনের বেলা স্মরণ হয়েছে, এমন অবস্থায় সকাল 10টায় ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ যে সুন্দর স্বপ্নটা দেখছি আমার জীবনে তুমি বাস্তবায়ন করে দাও। তুমি যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলা, এ কারণে আল্লাহ স্বপ্নটা যেমন হোক তোমার জীবনে আল্লাহ বাস্তবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শেষ করে দিই, মনে থাকবো তো ইনশাআল্লাহ? এরকম ভাবে রাত্রিবেলা হঠাৎ করে কুকুরে ডাকতে শুরু করছে, এমন জোরে ডাকতে শুরু করছে, ঘরের মধ্যে সবাই জাগ্রত হয়ে গেছে। তা আমরা কুকুরে গালিগুলোজ করি, আল্লাহ রসুল বলছেন খবরদার কুকুরে গালি দিও না, কুকুরে তোমাদের বালা চায়। কুকুরে শয়তান দেখে ডাকাডাকি করে, জিন্নাত দেখে ডাকাডাকি করে, সাপ দেখে ডাকাডাকি করে, চোর দেখে ডাকাডাকি করে। কুকুরে কি বলে? কুকুরে ডাকতেছে আর বলতেছে মালিক এই টাইমের মধ্যে ঘরের দরজা খুলিও না, তোমার ঘরের দরজার বাইরে জিন একটা দাঁড়ায় আছে, তোমার ঘরের দরজার বাইরে একটা এরকম সাপ ঘুরতেছে, তোমার ঘরের দরজার বাইরে দিয়ে চোর যাইতেছে, ডাকাত যাইতেছে, এই টাইমের মধ্যে তুমি হুঁশিয়ার হয়ে যাও।
মালিকরে বলতেছে, মালিক এই টাইমে কিন্তু তুমি ঘর থেকে বেরোও না। কুকুরে যখন ডাকতেছে তখন আল্লাহর কাছে পানা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি এই আউযুবিল্লাহ পড়তে থাকেন, কোনো জিন্নাত ঘরে ঢুকতে চাইলে আপনার ঘর সে অন্ধ হয়ে যাবে, আপনার ঘরে ঢুকতে পারবে না। কোনো যদি সাপ ঢুকতে চায় ঢুকতে পারবে না। কোনো যদি এরকম চোর ডাকাত ঢুকতে চায়, আপনি আউযুবিল্লাহ পড়তে থাকলে চোর ডাকাত আপনার ঘরে কোনোদিন ঢুকতে পারবে না। ওই সময়ের মধ্যে বেশি বেশি আউযুবিল্লাহ পড়া, মনে থাকবে না ইনশাল্লাহ। এগুলি জীবনে কোনোদিন ভুলিয়েন না, খুব দামি কথা। কুকুরে ডাকলে হিংস্র শিয়ালে ডাকতেছে, হিংস্র জানোয়ারে ডাকতেছে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন ঘুম আসা পর্যন্ত। আপনার কোনো ক্ষতি করতে চাইলে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না, এটা হাদিসের মধ্যে আছে। বেনরাতকা শেষ রাত্রিতে মোরগে ডাকতে শুরু করছে। আল্লাহ রসুল কয় আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাত চাও। মোরগে ফেরেশতা দেখে রাখে, না হয়তোবা ফেরেশতার আওয়াজ শুনে রাখে। এর মানে মোরগে ফেরেশতা দেখছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইজা সামিতুম সিয়াহাদ দিকাতি ফাসআলুল্লাহ মিন ফাদলি। যখন তুমি মোরগের আওয়াজ শুনতেছো, আল্লাহর কাছে তুমি অনুগ্রহ চাও, দয়া চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার দয়া চাই, মায়া চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তুমি আমারে জান্নাত দান করে দাও। তোমার দোয়াটা ফেরেশতা যদি আল্লাহর কাছে পৌঁছায় দেয়, তুমি দামি হয়ে গেলা। সুবহানাল্লাহ। ফেরেশতা যদি তোমার কাছে দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, তুমি দামি হয়ে গেলা। তো মোরগে ডাক দিলে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আর হাদিসের মধ্যে আছে এই দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার অনুগ্রহ চাই, দয়া চাই, তুমি আমার উপরে দয়া করো, অনুগ্রহ করো। এরকম ভাবে রাত্রে হঠাৎ করে জাগ্রত হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ জাগ্রত হয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, ওই সময় যে দোয়া করে বান্দা, ওই দোয়া আল্লাহ কবুল করেন। হঠাৎ জাগ্রত হইলে ওই সময় দোয়া কবুলের সময়। কারণ ওই সময় মানুষের অন্তরের মধ্যে হিংসা থাকে না, ঘৃণা থাকে না, বিদ্বেষ থাকে না, একদম বাচ্চার মতো অন্তর থাকে। ওই অন্তর নিয়ে যে জিনিস চাইবে আল্লাহর কাছে সে জিনিস দিয়ে দেয়। তো ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে নিজের হাজত চাওয়া। যখন রাত্র জাগ্রত হয়ে গেলাম, তখন আল্লাহর কাছে মন নরম করে বিভিন্ন জিনিস চাওয়া। সবচেয়ে বড় জিনিস আল্লাহর রেজামন্দি চাওয়া। আল্লাহ তুমি আমার প্রতি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও, এ দোয়াটা করা। ফজরের নামাজের সময় আজান দিলে মসজিদে চলে আসে। দুই সময় আপনার জীবনের সবথেকে বড় মূল্যবান ঔষধ। তিনটা ঔষধ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের জীবনে তিনটা ঔষধ আছে যেটা হাজার রোগের ঔষধ। সুবহ কি হাওয়া, সকালবেলা ফজর নামাজের সময় আপনি বের হলে যেই হাওয়াটা শরীরের মধ্যে লাগে, এই হাওয়াটা আপনার হাজার রোগের ঔষধ। দুপুর কি বালিশ, দুপুরের মধ্যে খানার পরে সামান্য সময় শোয়া, ঘুমানো না। হাদিসের মধ্যে আসছে ঘুমাইলে কাইলুলা থাকে না, সামান্য সময় কাইত হওয়া, শোয়া। রাত্রিবেলা খানার পরে কমপক্ষে 40 কাই খাটা। 40 কাক মানে 40 না, এর মানে হচ্ছে কিছু সময় তাফরি করা, হাঁটাহাঁটি করা। এ তিনটা কাজের ভিতরে হার রুগুকা দাওয়া, সব রোগের ঔষধ আছে। এজন্য ফজর নামাজের পরে একটু হাঁটাহাঁটি করা। আমাদের দেশে তো দূরের কথা, আল্লাহ এমন আযাব দিছেন, এক ডায়াবেটিস আযাব। ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, সেখানে ফজরের সময়ের আগের থেকেই মানুষেরা ঘর থেকে বের হয়ে হাঁটাহাঁটি করে। আপনাদেরকেও ডাক্তাররা বলে দেয় সকালবেলা একটু হাঁটবেন, সকালবেলা হাঁটবেন। আল্লাহ কয়, বান্দারে তোরে তো আমি প্রত্যেক দিন সকালে হাঁটিয়া মসজিদে যাওয়ার জন্য আমি তোদের দায়িত্ব দিয়ে দিছিলাম, তুই তো আমার দায়িত্ব পালন করস না। এখন ডাক্তারে কইছে এখন দায়িত্ব পালন করতে পারস। ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়ে সূর্য উদিত হইলে 2 রাকাত নামাজ পড়বেন। আর যদি 4 রাকাত পড়তে পারেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইরকালি 4 রাকাত, তুমি যদি দিনের শুরুতে 4 রাকাত আমার জন্য নির্বাচন করতে পারো, আমি আল্লাহ সারা দিন তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ কইতেন না? সারা দিন আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। দেখেন, একটা রাত এভাবে কাটায় দেন, একটা দিন আমলের মধ্যে কাটায় দেন। কিয়ামতের ময়দানে একটা রাত আপনার জীবনের জন্য ধন্য করে দিতে পারে, একটা রাত আপনাকে নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। তো মাদ্রাসার মাহফিল
তো এই মৌসুমের মধ্যে আপনারা অনেক কষ্ট করছেন, এই গরমের মধ্যে এসে মাহফিলের মধ্যে বসে রয়েছেন। আসলে কষ্ট যত বেশি হইব সওয়াবও তত বেশি পাইবেন, ঠিক না? মাদ্রাসার উন্নতি আসলে বাগানের মধ্যে যদি ফুল না থাকে ওই বাগানের সৌন্দর্য আছে নি কোন সাই? ফুল না থাকলে বাগানের সৌন্দর্য থাকে না। মাদ্রাসার ফুল হইছে হেফজখানা। দাওরা পর্যন্ত মাদ্রাসা হোক, হেফজখানা না থাকলে এটা অন্ধ। ফুল ছাড়া বাগান, মূলত ফুল হইছে হেফজখানা। হেফজখানা থাকলে দাওরা পর্যন্ত ছোট মাদ্রাসা হোক, এটা ফুল ফুটছে বোঝা যায়। আপনাদের এখানে হেফজখানা খুলছে, আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হওয়া দরকার। এখান থেকে যদি 2-4টা আলেমও যদি বাইর হয়, আপনারা মনে করছেন শুধু তার বাপ দাদা রেসে জান্নাতে নিয়ে যাইব? আপনাদের মাদ্রাসায় যে পড়ছে, আপনাদের দান যে পাইছে, আপনাদেরকে সারা জান্নাতে যাবে না। মেশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের রসুল বলছেন একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, অথবা একজন ব্যক্তি হাফেজে কোরআন, সে জান্নাতে যাইতেছে। কিন্তু ওই হাফেজে কোরআন যে বাড়ি থেকে হাফেজ হয়েছে, যে গ্রাম থেকে, ওই গ্রামের একজন মানুষ তাকে মহব্বত করত, কখনো দাওয়াত করে খাওয়াইতো। তো জাহান্নামের ভিতর থেকে ব্যক্তি সিন্না ডাক দিব, ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, হে অমুক ব্যক্তি, আমারে চিনোনি? আমি যে তোমারে কখনো দাওয়াত দিয়া তোমারে ভাত খাওয়াইতাম, কখনো তোমার জন্য তরকারি পাঠাইতাম, কখনো তোমারে এরকম তোমার মাদ্রাসার জন্য হাদিয়া পাঠাইতাম, আমারে চিনো? ফেরেশতারা বলবে, ওই ব্যক্তি ডাকতেছে তোমারে, তুমি চিনো? তো ওই সময় দেখার সাথে সাথে চিনে ফেলবে। যদিও দূরত্ব ছিল, কিন্তু ওই সময় দেখার সাথে সাথে চিনে ফেলবে, হ্যাঁ উনি তো আমাদের মাদ্রাসার পার্শ্ববর্তী বাড়ি ছিল, উনি কখনো কখনো আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো, আমাদেরকে মহব্বত করত। তা আল্লাহ বলবেন, যে আমার জান্নাতি বান্দাকে মহব্বত করেছে তারে জাহান্নামে রাখতে পারি না, ফেরেশতা তারে জান্নাতে পৌঁছাই দে। সুবহানাল্লাহ। কোন আরেকজন ব্যক্তি জান্নাতের দিকে যাইতেছে, জাহান্নামের ভিতর থেকে ডাক দিব, ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াজুআন, হে অমুক ব্যক্তি, তুমি জান্নাতে যাচ্ছ, আমারে চিনছ? আমি তোমার ওযুখানা বানাই দিছিলাম, আমার ওযুখানার ওযুর পানি দিয়া তোমরা নামাজ পড়ছো, ওযু করে নামাজ পড়ছো, জান্নাতি হইছো, আর আমার কথা ভুলে গেছো? তো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, তারে তুমি চিনো? বলবে, হ্যাঁ উনি তো ওই মসজিদের ওযুখানা বানাই দিছিল। তো আল্লাহ পাক বলবেন, যে আমার ইবাদতের সহযোগী ছিল, তারেও জাহান্নামে জ্বালাইতে পারি না, আল্লাহ বলবেন তারেও জান্নাত দান করে দাও। তো দেখেন, একটা না একটা ওসিলায় এ গ্রাম আপনারা যারা সহযোগিতা করতেছেন, দান করতেছেন, আপনাদেরকে আমরা চিনি না, জানি না, কোনো ছাত্র আপনারে চিনে না, কিন্তু সেদিন দেখার সাথে সাথে চিনে ফেলবো, ওই গ্রামে আমি পড়ছি, ওই গ্রামের বাসিন্দা ছিল ওই ব্যক্তিটা, সুতরাং আপনারা সারা জান্নাতে যাইতো না। এজন্য মাদ্রাসার মহব্বত করেন। এতিম ছাত্র দেখলে তার মাথার মধ্যে হাত বুলাই দেন, তার মাথায় যতটা চুল আছে প্রত্যেকটা চুলের গণনায় আপনার জিন্দেগির গুনাহ কথা আল্লাহ মাফ করে দিবে। তারপরে মাদ্রাসায় দান করার যা লাগে, আপনাদের দান নিয়ে মাদ্রাসা চলে, মূলত আপনাদের দানে চলে না, আল্লাহ পাকের রহমতে চলে। তা আপনারা দান করলে এটা একটা উসিলা, ঠিক না? এটা একটা ওসিলা। কিয়ামতের ময়দানে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদে সহযোগিতা করবে, আল্লাহ তার জন্য আখিরাতে জান্নাত বানাই দিবেন, জান্নাত বানাই দিবেন। যে রসুলের ঘরে সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে রসুলও তার সুপারিশ করবেন।